সূর্যের আলো কমলো কি কমলো না, খাই খাই শুরু। সন্ধে হলেই ভাজাভুজি খেতে প্রাণ একেবারে হাঁকুপাঁকু করে অনেকেরই। চায়ের সঙ্গে মানানসই তা না হলেই মন ভার। চপ সিঙ্গারা থেকে শুরু করে পকোড়া, কচুরি এবং চিপস, সমস্ত রকমের অস্বাস্থ্যকর খাবার যেন সন্ধেবেলার জন্যই তোলা থাকে। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না, ডিমের ডেভিল। এখানে 5টা ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভালোভাবে ছাড়িয়ে নিই ডিমগুলোকে। ডিম সেদ্ধ করার সময় জলে একটু লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করলে খোসাটা খুব ভালোভাবে ছাড়ায়। আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু তা সত্ত্বেও খোসাটা ঠিক মতন উঠতে চাইছে না। যাই হোক, যেভাবেই হোক খোসা তো তুলতেই হবে। ভালোভাবে খোসাগুলো আস্তে নরম হাতে খুলে নিলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সমস্ত রকমের রান্নাই আমি তোমাদেরকে দেখাই। আমার সংসারে যেটা রান্না হয় সেটাই যত্ন সহকারে রান্নাটাও করি, সাথে ভিডিও করে তোমাদেরকেও দেখাই। কিন্তু তোমরা সেরমভাবে আমার রান্না দেখো কি না আমি জানি না, বা আমার রান্না দেখে উৎসাহিত হয়ে তোমরা নিজেরা রান্না করো কি না সেটাও জানি না, কারণ না কোনো কমেন্ট পাই না, জানবো কী করে। তাই যদি ভালো লাগে আমার ভিডিওটা, আজকের রান্নাটা, তাহলে কমেন্ট করে জানিও। তাহলে তো বুঝতে পারবো যে আমার রান্না তোমাদের মনে ধরেছে বা তোমাদেরও ইচ্ছা করেছে বাড়িতে রান্না করার। যাই হোক, ডিমের খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নিলাম। এবারে সুতো দিয়ে সমানভাবে ডিমগুলোকে কেটে নেব। এখানে ছুরি বা অন্য কিছু দিয়ে ডিম কাটলে ডিমটা ভেঙে যেতে পারে, তাই সুতো দিয়ে সুন্দরভাবে কাটাও যায় আর সমানভাবে কাটা যায়। কি সুন্দর কাটছে দেখো। তোমরাও কিন্তু ডিমের ডেভিল বা ডিমের কোনো আইটেম যদি রান্না করো, যখন ডিম ভাগ করবে সুতো দিয়ে করবে, খুব সহজে ভাগ হয়। আমার সমস্ত ডিম ভাগ করা হয়ে গেল। এবার কিছুটা চিকেন ফ্রিজে ছিল, তাই ভাবলাম চিকেনটাই বা কী করব, সলিড কেউ বাড়িতে খেতে চায় না সলিডগুলো, তাই চিকেনটাকে মিক্সার গ্রাইন্ডে একটু ব্লেন্ড করে নেব। একদম মিহি ব্লেন্ড করব না, একটু একটু টুকরো টুকরো থাকবে, খেতে কিন্তু মুখে পড়লে ভালো লাগে, সেরমভাবেই ব্লেন্ডটা করব। চপারে দুখানা বড় সাইজের পেঁয়াজ চপ করে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেল হয়ে গেলে এর মধ্যে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ যে পাত্রে রেখেছিলাম তার তলায় বোধহয় জল ছিল, আর তেলে পড়তেই ছিটকে আমার কপালে এসে লাগলো। যাই হোক, পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে রসুনটাও দিয়ে দিলাম। 1 চামচ রসুন দিলাম। রসুনটা ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো
আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করার পর সামান্য একটু জল ঢেলে দেব, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব মশলাটাকে। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব লবণ, সামান্য একটু মিষ্টি। আবারও ভালো করে কষিয়ে নেব। তেলটা ভালোভাবে ছেড়েও এসছে। এবারে কিমা করে রাখা মাংসটা দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে কিমাটাকে মিশিয়ে ভালো করে কষতে থাকবো। এরপর এতে দিয়ে দেব ম্যাশ করে রাখা দুটো বড় সাইজের আলু। আলুটা দিলাম, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। যখন ডিমের গায়ে পুরটা দেব তখন আলুটা দিলে পরে বাইন্ডিংটা ভালো হয়, তাই জন্য দুটো বড় সাইজের আলু দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও নাড়ব। চিকেন, আলু, মশলা ভালোভাবে কিন্তু কষতে হবে। এই যে তলায় যে লেগে যাচ্ছে, তার মানে আমার পুরটা ভালোভাবে তৈরি হয়েছে। পুরটা তৈরি হয়ে যাওয়ার পর এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। পুরটা খুব সুন্দরভাবে তৈরি করতে কিন্তু হবে। পুরটা ডিমের গায়ে যদি না ধরে তাহলে বুঝবে যে পুর তৈরি হয়নি। একদম টাইট হবে পুরটা। পুর আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াই থেকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এইবার ডিমের গায়ে সেই পুরটাকে দেব, মানে অনেকটা সেই জামা কাপড় পরানোর মতন ডিমের গায়ে জামা কাপড় পরাবো। খুব হালকা হাতে তেল নিয়ে করতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ডিমটা ভেঙে যাবে। খুব হালকা হাতে করতে হবে, একটু হালকা হাতে চেপে চেপে আলুটাকে ঠিক মতন ডিমের গায়ে কোটিং লাগিয়ে দিতে হবে। পুরটাকে আর কি ডিমের সারা গায়ে লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে, মনে হবে না ভেতরে ডিম আছে। একটু ধৈর্য নিয়ে চেপে চেপে সুন্দর করে করতে হবে এটা। এই যে আমার হয়ে গেল। এইভাবে একে একে সমস্ত ডিমগুলো পুরটাকে নিয়ে গায়ের মধ্যে
একটা কোটিং তৈরি করে দিলাম। বলো এবার ব্রেড ক্রাম্পে লবণ আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে মিশিয়ে নিলাম। অন্য পাত্রে একটা ডিম ভেঙে নিলাম, তাতে লবণ দিয়ে একটু ফেটিয়ে নেব। এবার প্রত্যেকটা ডিমের মধ্যে ডিপ করে এবার ব্রেড ক্রাম্বের কোটিং লাগিয়ে নিলাম। এবার ছাঁকা তেলে, সর্ষের তেলে ভেজে নেব। তাহলে আমার আজকের রান্না তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। তোমরাও এইভাবে চেষ্টা করো, তোমরাও পারবে। সন্ধেবেলা চায়ের সঙ্গে টিফিনে মাঝে মধ্যে এরম একটু খাওয়াই যায়। এবার সাজাবার পালা। কেমন হয়েছে খেতে বলছি, ঘরের মানুষটাকে আগে দিই, সেই বলবে আমার ডিমের টেবিল খেতে কেমন হয়েছে। সাজিয়ে নিই। দেখেছো কতটা মচমচে হয়েছে। এবার কাসুন্দি দিয়ে দিলাম ছোট্ট একটা বাটিতে। কাসুন্দি দিয়ে ডিমের টেবিল খেতেই ভালো লাগে। আর একটুখানি পেঁয়াজ দিলাম। তাহলে চলো কর্তা মশাইকে দিয়ে আসি ঘরে। না কি বানিয়েছো ওগুলো? বোমের মতো। বোম খাও, এই বোমটা খাও। হ্যাঁ, পেটে গিয়ে ফাটবে। বলো, তুমি খেয়ে বলো আমি কি বানিয়েছি। ডিমের চপ। ডিমের চপ? ডিমের টেবিল? হ্যাঁ, দারুণ হয়েছে। ভালো হয়েছে। তুমি আরে ইয়ে করো। কি করবো? ডিমের টেবিলে দোকান খুলে ভালো করে দাও দোকান, আমি রাজি। শুধু ডিমের টেবিলই করবো, অন্য কিছু করবো না? সাথে একটু ভেজিটেবিল চপ করা হবে। আচ্ছা ঠিক আছে, খাও। ভালো হয়েছে তো? ঠিক আছে। আগামী পর্বে নতুন রান্না নিয়ে আসছি। আজকের মতন টাটা।